যদি সত্যি কোটিপতি হতে চাও তাহলে শুধু চাকরি বা সেভিংসে টাকা রেখে কোনোদিন সম্ভব না। কোটিপতি হওয়ার আসল রাস্তা হলো বিজনেস আর ইনভেস্টমেন্ট। আজ আমি বলবো ব্যবসা দিয়ে কিভাবে তুমি মাত্র কয়েক বছরে কোটি টাকার মালিক হতে পারো। পয়েন্ট 1, ছোট থেকে শুরু করো, স্কেল আপ করো। কোটিপতি হওয়ার জন্য একদিনে বড় ব্যবসার দরকার নেই। ছোট দোকান, অনলাইন স্টোর, ফুড বিজনেস, সার্ভিস বেসড বিজনেস ছোট থেকে শুরু করো। প্রথমে ছোট মার্কেটে কাজ করো, তারপর ধীরে ধীরে স্কেল আপ করো। যত বড় স্কেল তত বড় ইনকাম। পয়েন্ট 2, সঠিক আইডিয়া বেছে নাও। সব বিজনেসে কোটি টাকা হয় না। টাকা হয় সেই সেক্টরে যেখানে ডিমান্ড বেশি। অনলাইন ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এডুকেশন বা স্কিল ট্রেনিং বিজনেস, ফুড ও ডেলিভারি সার্ভিস, রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন, এই সেক্টরগুলোতে গ্রোথ অনেক বেশি। পয়েন্ট 3, প্রফিট আবার ইনভেস্ট করো। অনেকেই বিজনেস থেকে প্রফিট তুলে খরচ করে ফেলে, এতে গ্রোথ থেমে যায়। নিয়ম বানাও, প্রফিটের অন্তত 50% আবার বিজনেসে ইনভেস্ট করবে। নতুন শাখা খোলো, মার্কেটিং বাড়াও, টিম বানাও। প্রফিটকে রিইনভেস্ট না করলে কোটি টাকার লক্ষ্যে যাওয়া সম্ভব না। ধাপ 4, টিম আর সিস্টেম তৈরি করো। বিজনেস যদি শুধু তোমার একার উপর চলে তাহলে সেটা বড় হবে না। লোক নিয়োগ করো, ট্রেনিং দাও, কাজ ভাগ করে দাও। সিস্টেম বানাও যাতে তোমার ছাড়া ব্যবসা চলতে পারে। ধীরে ধীরে তুমি মালিকের জায়গায় চলে যাবে আর ব্যবসা চলবে টিমের ওপর। এভাবেই বড় উদ্যোক্তারা একসাথে একাধিক ব্যবসা চালান। ধাপ 5, নেটওয়ার্কিং আর পার্টনারশিপ। বিজনেস শুধু আইডিয়া আর টাকায় বড় হয় না, এটা বড় হয় সঠিক সম্পর্কের মাধ্যমে। সফল উদ্যোক্তাদের সাথে মেলামেশা করো। বিজনেস ইভেন্ট, সেমিনার, ওয়ার্কশপে যোগ দাও। পার্টনারশিপ করো। একজনের আইডিয়া আরেকজনের ক্যাপিটাল মিলে বিশাল বিজনেস তৈরি হয়। তুমি একা যা পারবে না, টিম আর নেটওয়ার্ক সেটা অনেক দ্রুত পারবে। ধাপ 6, লোন ও দেনা থেকে সাবধান। অপ্রয়োজনীয় লোন যেমন গাড়ি, গ্যাজেট বা লাক্সারির জন্য নিও না। এসব তোমাকে গরিব বানাবে। লোন যদি নাও, সেটা যেন প্রোডাক্টিভ কাজে হয়, যেমন বিজনেস বাড়ানো বা ইনভেস্টমেন্টে। দেনা কমিয়ে আনো, ক্যাশ ফ্লো ম্যানেজ করো। দেনা হলো ব্যবসার জন্য সবচেয়ে বড় ঝুঁকি।